রাস্তার পাশে রাখা হয়েছে অবৈধভাবে। এখানে আমরা মোটামুটি 5,000 টাকার মতন আমরা কালেকশন করেছি। তো আমরা দেখছি এখনও আমাদের অভিযান চলছে, আমরা অভিযান জারি রাখবো, যার ফলে আশা করি মোটামুটি জনসাধারণ এই ব্যাপারে সচেতন হবেন। এবং এই আজকে যেহেতু 500 টাকা যাচ্ছে একটা মিনিমাম ফিস নেওয়া হচ্ছে, যাতে সেই জিনিসটা মনে থাকে। প্রভিশন অনুযায়ী 8,000 টাকা অবধি নেওয়া যায়, আমরা 500 টাকা করেছি। 500 টাকাটা নেওয়ার উদ্দেশ্য যাতে মনে থাকে, যাতে একবার। বিগত কিছুদিন আগে থেকে আমরা লক্ষ্য করতেছি যে রাস্তাঘাটের মধ্যে ইট, বালু, সিমেন্ট, নির্মাণ সামগ্রী অবৈধভাবে রাখা হইতেছে। পথচারীদের অসুবিধা হইতেছে, বিলোনিয়াবাসীর অসুবিধা হইতেছে, এবং ছোটোখাটো অনেক ক্ষেত্রে মনে হয় অ্যাক্সিডেন্টও হইতেছে। আমরা আজকে ভাইস চেয়ারপারসন ম্যাডাম আছেন আমাদের বিলোনিয়া পৌর পরিষদের, এবং কাউন্সিলর ম্যাডাম রিনা দাস আছেন, এবং সমস্ত স্টাফরা মিলে আমরা আজকে এই যারা অবৈধভাবে ইট, বালি সামগ্রী রাখছেন ওনাদেরকে ফাইন করা হচ্ছে। ফাইনের সাথে সাথে বলা হচ্ছে যে আজকে যদি যে ফাইনটা নেওয়া হচ্ছে, কালকে যদি থাকে ডাবল ফাইন করা হবে, তারপরে যদি হয় এটার উপর ডাবল ফাইন। সেভাবে আমরা অভিযান জারি রাখছি, অভিযান করছি। আর পাশাপাশি আমরা এটা করছি যে যাদের মধ্যে যেন এমন দেখা যাচ্ছে যে ড্রেনের উপর দিয়ে গিয়ে রাস্তার মধ্যে, আপনারা দেখেছেন একটা বিল্ডিং, 4তলা বিল্ডিং, এখানে রাস্তার মধ্যে 5 ফুট ব্ল্যাকটপের মধ্যে উনি র্যাম্প বানিয়েছেন। র্যাম্প বানানোর ফলে এখানে যে কোনো সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে। এটা কালকে শুরু করেছিল কাজটা, আমরা অফিসের স্টাফ দিয়ে বারণ করেছিলাম, কিন্তু উনি কাজটা করেননি, বন্ধ করেননি। আজকে সেটা ভেঙে দেওয়া হয়েছে, এবং ওনার নির্মাণ অবৈধ এটা র্যাম্প বানানো হয়েছে, এটা ভেঙে দেওয়া হয়েছে। আর এখন আমরা বাইরে হয়েছি যে যারা বিভিন্ন প্রায় 5-6 বছর দীর্ঘদিন বকেয়া রয়েছে, যে ট্রেড লাইসেন্স ফি, আমাদের পুর পরিষদের যে স্টল রয়েছে, স্টল ফিস বকেয়া রয়েছে, প্রপার্টি ট্যাক্স দীর্ঘদিন বকেয়া রয়েছে, সেইগুলোর এগেস্টে আমরা অভিযান জারি রেখেছি।